যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও মালয়েশিয়া প্রতিনিধি এস এস সৌরভের পাঠানো তথ্যচিত্রের প্রবাসী সংবাদ জানাচ্ছেন আব্দুল মালিক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের ঈদ পুনর্মিলনী পিঠা উৎসব ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটির দেশি হলে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিকে গোলাম রব্বানী কাউসার ও খালিদ শাহিনের উপস্থাপনায় 2026-27 মেয়াদের নবনির্বাচিত কমিটি, প্রতিনিধিগণ, সাধারণ সদস্য, মেম্বার অ্যাট লার্জ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহাম্মদ নূর মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ তাজউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সৈয়দুল হক, মোহাম্মদ মহসিন তালুকদার টিপু, বিপ্লব চন্দ্র রায়, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেনারেল সেক্রেটারি জিয়াউদ্দিন আহমেদ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ খালেদ সহ অন্যান্যরা। মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির কর্মীরা। এ সময় তারা নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানায়। সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মণ্ডল, মালয়েশিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ইমন আলী হানিফ, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ আজিম হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা। আব্দুল মালেক, RTV।